আমি একটা গ্রামের গৃহবধূ, কোনোদিনও কোথাও ঘুরতে যাইনি। আজ প্রথম ঘুরতে যাচ্ছি, তাও মায়ের সঙ্গে, বরের সঙ্গে না। তো স্টেশনে এসে পৌঁছেছি, তখন বাজে সকাল 7:30। আমরা যাব এখন শিলিগুড়ি। তো স্টেশনে আসা মাত্রই দেখো ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ? তো এবার আমরা গ্রাম থেকে আসছি, আমরা তো কিছু বুঝতে পারছি না যে এটা কোন ট্রেন। তো সেই ট্রেনে আমরা উঠে পড়েছি। এই ট্রেনটা আদৌ শিলিগুড়ি কিন্তু যাবে না, মালদা যাবে ভুল করে। কিন্তু আমার মা তো অনেকবার ট্রেনে যাতায়াত করেছে, তো আমার মা বুঝতে পারছে যে এটা আমরা ভুল ট্রেনে উঠেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, কারণ আমি ট্রেন দেখে ট্রেনে উঠে আনন্দে আত্মাহারা। আমি ট্রেনে কোনোদিনই উঠিনি, সঙ্গে আমার ছেলেকেও নিয়েছি। আমার ছেলেও কোনোদিনও ঘুরতে যায়নি। আমার ছেলে পড়াশোনা করছে, 9-এ পড়ে, দেখো। তাও আমরা কোথাও কোনোদিনও ঘুরতে যাইনি। ও আমাকে সব সময় বায়না করে, চলো না মা ঘুরে আসি ঘুরে আসি। তো এবার আমার মা যাচ্ছে ঘুরতে শিলিগুড়ি। তো মা বললো আয়, আমি নিয়ে যাব। আমার বরের নিয়ে যাওয়ার সময় নেই। সঙ্গে আমার দিদিও আছে, একটা ধর্ম দিদি। তো আমার মা বলেই যাচ্ছে যে এটা আমরা ভুল ট্রেনে উঠেছি। তারপর কি করলাম, পরের স্টেশনে নেমে পড়লাম। দেখো নেমে না আমি খুঁজে বেড়াচ্ছি। আমি তো বোকা, জানিই না, বুঝি না যে খুঁজে বেড়াচ্ছি কোন ট্রেনে যাব। তারপর আমার দিদি একটা স্টেশন মাস্টারের কাছ থেকে শুনে আসলো যে আমাদের ট্রেনটা কখন। তারপর 2 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের আসল ট্রেনে উঠলাম। দেখো ওই ট্রেনটা কেমন ছিল আর এই ট্রেনটা কেমন, দেখছো? আমি তো ভীষণই খুশি, মানে কি করব না করবো বুঝতে পারছি না। আমার মা বলছে চুপ করে বসে থাক। আমি মানে চারিদিকটা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে চারিদিক, কত মানে কি ভালো লাগছে। ট্রেন বসে জানলা দিয়ে ট্রেন যাচ্ছে একটার পর একটা। আমার ছেলেও দেখছি, আমিও দেখছি, কারণ আমরা তো কোনো ট্রেনেই উঠিনি, কোথাও যাইনি দূরে ঘুরতে, তো কী করে বুঝবো। তারপর একটা স্টেশনে এসে দেখি আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে। অবাক হয়ে দেখছি কত বড় ট্রেন। ওরে বাবা, জীবনেও কোনো দিন দেখিনি। ট্রেন তো যখন যায় রাস্তাতে দেখি যে ট্রেন আসতে যাচ্ছে, কিন্তু অত বড় স্টেশনে গিয়ে আমরা দেখিনি। তো স্টেশনে ট্রেন থামে, আমরা দাঁড়িয়ে থাকি, দেখি। তো খুব খুব ভালো লাগছে। দেখো আমি জানলার সামনে বসে বসে চারিদিকটা শুধু দেখেই যাচ্ছি। সবাই কিন্তু আমাকে পাগলও বলছে, হাসছেও অনেকে। মানে ওরা প্রত্যেকেই বুঝে গেছে যে আমি কোনোদিন ট্রেনেই চড়িনি। তারপর যেতে যেতে তখন অনেকটা দূর পৌঁছে গেলাম, তারপর দেখতে পাচ্ছি চাপাতা গাছ, মাঠ, কি ভালো লাগছে। দেখো চাপাতা গাছগুলো, এত কাছ থেকে চাপাতা গাছ দেখবো সেটাও ভাবতেও পারিনি। দেখো দেখো চাপাতা গাছগুলো। আর ট্রেনটা এত স্পিডে চলছে, ভালোভাবে তোমাদের দেখাতেও পাচ্ছি না, আমি নিজেই দেখতে পাচ্ছি না। খুব সুন্দর, খুব সুন্দর। যেই চাপাতা গাছ আমরা মানে টিভিতে দেখি, সেটা সামনাসামনি দেখতে পেলাম। তোমাদের কেমন লাগছে চাপাতা গাছ দেখতে? আমার তো ভীষণই ভালো লাগছে। আমরা গ্রামে থাকি, আমরা ধান গাছ এইসবই দেখি, ধান গম সবজি লাগাই, এগুলোই দেখি। তো আমরা তো চাপাতা গাছগুলো তো দেখিনি। এত সুন্দর করে চাপাতা গাছগুলো সারি সারি হয়ে আছে, বেশ ভালো লাগছে। তারপর কিছুক্ষণ পর তো আমাদের নামার সময় হয়ে এলো, আমরা নেমে পড়লাম। এটা হচ্ছে বাগডোগরা স্টেশন। বাগডোগরা স্টেশনে এসে বেশ ভালো লাগছে, জমজমাট স্টেশন, অনেক লোকজন। তা আমরা হেঁটে হেঁটে একটু সামনে এগিয়ে কিছুক্ষণ বসে থাকবো। তারপরে আমাদের আরেকটা গাড়ি আসবে, গাড়িতে করে আমরা মাটিগাড়া যাব। এই দেখো বাগডোগরা স্টেশনে বসে আছি, সামনে একটা ট্রেন দাঁড়িয়েও আছে। ওই ট্রেনটা হয়তো খারাপ হতে পারে, খারাপ। দেখো বেশ ভালো লাগছে, অনেক লোকজন এখানেও বসে আছে, অনেক লোকজন মানে যাবে কোথাও, তারাও এখানে আসছে। আমি, আমার মা, আমার একটা ধর্ম দিদি বসে আছি। তারপর ভাবলাম যে একটু চা খাওয়া যাক, চা বিস্কুট খেলাম। খেয়ে আবার ছেলে বললো একটু পেয়ারা মাখা খাবে, ও আবার পেয়ারা মাখা আনতে গেছে। আমি চারিদিকটা বসে বসে দেখছি, আমি তো কোনোদিন দেখিই নেই। তারপরে দেখো বসতে দেখো হেলিকপ্টার উড়ে যাচ্ছে। ওরে বাবা, এ তো আরও আশ্চর্যজনক কথা, মানে সব কিছু যেন আমার অবাক লাগছে। হেলিকপ্টার তো দেখেছি, কিন্তু এত কাছ থেকে তো দেখিনি। ছেলে পেয়ারা মাখা নিচ্ছি, আর এখানে সব কিছুই পাওয়া যায়। বসে থেকে আমরা এখন অনেকক্ষণ রেস্ট নিলাম, কারণ আমরা অনেক সকালেই বেরিয়েছি, 7:30টার সময়, আর এখন প্রায় 1:30টা বাজে। তারপর আমরা একটা টোটো ধরে আমাদের যেখানে আমরা যাব, মানে আমার দিদির বাড়িতে আসার কথা আছে। দিদির বাড়িতে কোনোদিনও আসিনি, প্রথম যাচ্ছি। অনেকবার দিদি ফোন করে বলে যাওয়ার কথা, যাওয়াই হয় না। তো এবার সত্যি সত্যিই আমি গেলাম। আমি পরের ভিডিওতে তোমাদেরকে সব কিছু জানাবো।